কোটি টাকা আপনার থাকতে পারে, সুখ কিন্তু আপনি কিনতে পারবেন না। পাওয়া যাবে কি? শান্তি কিনতে পাওয়া যাবে? তাহলে টাকা থেকে কি হবে? যদি সুখ না থাকলো, যদি সংসারে শান্তি না থাকলো, তাহলে টাকা থেকে কি মূল্য আছে? একজন ভিখারি ভিক্ষা করে খায়, গাছতলায় ঘুমায়, কিন্তু তার শান্তি আছে। আর তুমি এসি চালিয়ে ঘুমাও, কিন্তু তোমার শান্তি নাই। কেন? ভিখারি সকাল থেকে সন্ধে পর্যন্ত শান্তিময়ের সন্ধান খোঁজে, আর তুমি সব সময় গান্ধীজির সন্ধান খোঁজো, শান্তিময়কে চেনো না। তাই গৌর হরি বল। কিছু বুঝলেন? কোটি কোটি টাকা কিন্তু সুখ নাই। কেন? চন্দ্রকান্ত রাজার সব আছে, একটাও সন্তান সন্ততি নাই। কি হবে এত সম্পত্তি? সব তো ভূতে ভোগ করবে। হেমকান্তা স্বামী, এইবার বলি, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে কিন্তু দুঃখের শেষ নেই। কি? স্বামী কীর্তন শুনতে ভালোবাসে, স্ত্রী সিরিয়াল দেখতে ভালোবাসে, অপরাধ নেবেন না। আবার কোন সংসারে দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই ওই কি বলেন না, তাস, এটা সে ভালোবাসে। দুজন এক পথের পথিক হলে সে সংসারে শান্তি আসে। আর দুজন যদি দুদিকে যায়, কারণ নারী হচ্ছেন দুই গতি, একটা সামঞ্জস্যা, একটা অসামঞ্জস্যা। সামঞ্জস্যা নারী কারা বলবো? রাগ করবেন না তো? স্বামীর আয় 12,000, ও 12,000এই সংসার মেনটেন্স করবে, চালাবে। অসামঞ্জস্যা নারী, স্বামীর আয় 12,000, ওর মাসে খরচ 24,000। এটা অসামঞ্জস্যা নারী। বাকি 12,000 কোথা থেকে আসবে? কেন? গ্রুপ লোন, বন্ধন নিয়ে নে না, তারপর দেখা যায়। এদিকে নেই, গ্রুপ লোন নেই। হেমকান্তা বলো, আগামী মাঘী পূর্ণিমা তিথিতে আমি নর্মদা নদীর তীরে করব দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। তুমি রাজি? বলে, স্বামী শুধু রাজি নয়, তোমার এই কাজে আমার একদম সহমত রইল। এত সম্পত্তি কি হবে? তার থেকে প্রজাদেরকে দিয়ে দাও। আমি দেখতে চাই আমার রাজ্যে কোনো গরিব প্রজা না থাকে। কত বড় মনের মানুষ! কি? তাহলে এ এক ধরনের স্ত্রী। আবার এক ধরনের স্ত্রী আছে, স্বামী যদি বলে, শোনো না, ওখানে মহোৎসবে 20,000 টাকা চাইছে, কি করব? ওরে বাবা, মোটেই দিওনি, ওদের অনেক ইনকাম, 5,000 দাও, 5,000। এও স্ত্রী। তবে মাথায় রাখবেন, স্ত্রী হন আর যেই হন, এর ফল কি হবে বলবো? কেউ করে দান ধ্যান, কেউ হয় হোতা, হাঁড়ির কোদালে তার কাটা যায় মাথা। এ হাত দিলে এ হাত জানবে না, এটা মাথায় রেখো। সুজনের সঙ্গে কুজনের প্রীতি কহিতে পরাণ ফাটে, দন্তের সঙ্গে জিহুবার প্রীতি কিন্তু সময় পাইলেই কাটে। কে তোমার স্বামী? তোমার এই শোনো, এই নাটকে যে তোমার স্বামী হয়েছে, আগের নাটকে দীপেনের মায়ের স্বামী ছিল, পরের নাটকে আবার গিয়ে কারো মায়ের স্বামী হবে। এ তো অভিনয়। কি? এই নাটকে যে তোমার স্ত্রী, আগের নাটকে অন্য কারো স্ত্রী ছিল, পরের নাটকে গিয়ে আবার কারো স্ত্রী হবে। এ তো শুধু অভিনয়। গ্রিন রুমে যাবে, পোশাক খুলবে, চলে আসবে। হ্যাঁ গো, হাসছো তোমরা? শুধু অভিনয়, কিচ্ছু নয়। আসার সময় কে ছিল?
কবাকস্য ভবেদ বন্ধু সর্বস্বার্থ সমাহিত নিরুপাধি সুহৃদ নিত্যং হরের নামৈব কেবলম। হরে নামৈব কেবলম। আসার সময় কে ছিল? হরি। যাবার সময় কে থাকবে বলো? হরি। হরি বল। তাহলে আসতে হরি, যেতে হরি, মাঝখানে আমার আমার করে মরি। আমার আমার করে মরি। রামকৃষ্ণ ঠাকুর বলছে, গিরিশ রে আমার 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 আমার, শুধু কষ্ট করে আটা বাদ দিয়ে দে, দেখবি সবই মার, সবই মার। সবই মার সবই মার। বলি আমার আমার আর রবে না, সবই মার, সবই মার। ওরে আমার আমার আর রবে না, সবই মার সবই মার। আমি করি চিনিতে না পারি, আমি করি চিনিতে না মনে পারি। আমি করি চিনিতে না পারি। আমি করি চিনিতে না পারি। আমিতে আমি আছে কি রত, আমি আছে কি রত। যার শক্তির বলে বেড়াই চলে বুলে, আর শক্তির বলে বেড়াই চলে ভুলে। আমার আমি গেলে এ দেহ পত, আমার আমি গেলে এ দেহ পত। কাঁচা আমি আর পাকায় আমি। আচায় আমি আর পাকায় আমি। দুটো আমি আছে, একটা কাঁচা আমি, একটা পাকা আমি। কাঁচা আমি কোনটা? আমি এই বাড়ির মালিক, আমি এই বাড়ির ছোট কর্তা, আমি এই সম্পত্তির মালিক, এটা কাঁচা আমি। আর পাকা আমি কোনটা বলে দেবো? পাকা আমি কোনটা? আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। ভুল করে যদি ভুলে যাই, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাঁই দয়াল, দিও একটু ঠাঁই। ভুল করে যদি ভুলে যায়, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাঁই দয়াল, দিও একটু ঠাঁই। এই আমিটা ভালো, আমি তোমার দাস, তুমি আমার প্রভু। এই ভাব রাখতে পারলে তুমি বেঁচে গেলে। মন্ত্রী ঢাঁটরা দিয়ে দিল। মাঘী পূর্ণিমার দিন একে একে সবাই এসে হাজির। যে যা চাইছে রাজা তাকে তাই দিচ্ছে। বলো তুমি কি নেবে? মহাদাতা সেজেছে বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রজত কান চনমণি অন্ন বস্ত্র গাভী ভূমি, যে যাহা চায় রাজা তারে তা দেয়। যে যাহা চায় তারে তা দেয়। সবে করিছে দান। মহাদাতা তাই বল হরি সেজেছে হরি বল। রাজু বুঝে প্রজারে মোর। মহাদাতা সেজেছে রাজু। বলো তোমার কি চাই? মন্ত্রী
ওকে 2 বস্তা মোহর দিয়ে দাও, ওর খাবারের প্রয়োজন। তুমি কি নেবে? ওকে একটা মন্দির করার জন্য 5 বস্তা মোহর দাও। তোমার কি চাই? আপনার হাতির দাঁতের পালঙ্কটা দেবেন। আমার হাতির দাঁতের পালঙ্কটা ওকে দিয়ে দাও, যাও, ও ঘুমাবে। তোমার কি চাই? রাজামশাই আমাকে কিছু বস্ত্র দেবেন। ওকে 2 গাড়ি বস্ত্র দিয়ে দাও। তুমি কি নেবে? 10 বিঘা জমি, 1 জোড়া হালের গরু। হ্যাঁ, এই বুদ্ধিমান, বুড়ো বয়সে হাল করে খাবে। মন্ত্রী, একে জমির ধারে নিয়ে যাও, যে জমিটা ভালো ওকে দিয়ে দাও। মন্ত্রী তো বলে চলো তাহলে জমির ধারে। হাতে একটা শুলো দিয়েছে, শুলো বোঝেন তো, বাঁশের। তোমার যতটা দরকার পুঁতে দাও, ততটাই তোমার। লোভে পাপ, পাপে মৃত্যু। এ তো হাঁটছে 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে। মন্ত্রী বলছে 20 বিঘে হয়ে গেছে, আর নিও নি গো। বলে জমিদার তো বলেছে যতটা ইচ্ছা, কি ফি সার্ভিস যখন বেশি করে নিয়ে নি। 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ে গেছে। এবার মন্ত্রী ডাকছে, ও ভাই ওঠো, ও ভাই, আরে ওঠো, খুঁটি পোঁতো। কে খুঁটি পুঁতবে সে তো আর নেই। মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করলো, মন্ত্রী ওকে দিয়েছো? ওকে জায়গা দিয়েছো? বলে মহারাজ ইচ্ছা ছিল 35 বিঘে, পেলো মাত্র 3.5 হাত। এই প্রসঙ্গে একটা গান আছে, শোনাবো কি 2 লাইন? তবে কীর্তনাঙ্গিক নয়। এই গানগুলো সাধারণত লোকশিল্পীদের গাওয়া। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না, ও বিধি রে, আমি তো এই জমির মালিক না। প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম এখন এইটা দিয়ে আসরটাই নষ্ট করবে গো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার আপনারা বলতে পারবেন আপনার ঘরের দরজা কবে খুলেছিল? দেখি কেউ একজন বলুন, তাহলে আজ থেকে কীর্তন ছেড়ে দিয়ে তার বাড়ি সারা জীবন ঝাড় দেব। কেউ যদি বলতে পারেন আপনার ঘরের দরজাটা কবে খুলেছে? বলতে পারবেন না? কেন পারবেন না? মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটপট করে। আচ্ছা, তাহলে খোলার ডেট বলা যাবে না, বন্ধের ডেটটা তো বলতে পারবেন। বলুন আপনার দরজা কবে বন্ধ হবে? কি হলো, পারবেন না? কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই আমি তো এই ঘরের মালিক না, ও দয়াল রে, আমি তো তাই এই গৌর ঘরের হরি হরি ও। ও বিধি রে, আমি তো এই ঘরের মালিক না। ও মায়েরা, গানটা ছোট করেই গাইলাম। একটা কথা বলি, সব সময় ভাববেন এটা ভাড়াটে ঘর, এটা আপনার বাপকেলে সম্পত্তি নয়, এটা ভাড়াটিয়া ঘর। ভাড়া না দিলেই কোন মুহূর্তে কি বন্ধ হবে তার ঠিক নেই। যদি কলকাতায় কেউ থাকে, জিজ্ঞেস করবেন মাসের 5 তারিখ হলে যদি ভাড়া পেমেন্ট না হয়, হঠাৎ দেখবেন ঘরে লাইট জ্বলছে না,
বাবু লাইট জ্বলছে না, ভাড়া দিয়ে যাবেন তো লাইন দেব। ও বন্ধ করে দেবে। বাবু বাথরুমে জল পড়ছে না, ভাড়া পেমেন্ট করবেন। তারপর জল ছাড়া হবে। সিস্টেম কলকাতায় কি একই সিস্টেম আপনার ঘরের, এদিকে লক্ষ্য করো, একই সিস্টেম, এটা ভাড়াটিয়া ঘর। সময়ে সময়ে যদি ভাড়া না দাও, হঠাৎ করে দেখবে স্যাটেলাইট অফ হয়ে যাচ্ছে। বাথরুমে জল বন্ধ হয়ে যাবে, কিডনি ড্যামেজ, পেট ফুলে জয় ঢাক। এটা মাথায় রেখো। অতএব টাইমে টাইমে ভাড়া দিয়ে দিও। কিচ্ছু করা, গুনগুন গুনগুন করে হরিনাম করবে। আনাজ করছো হাতে কর কি, যখনই সময় পাবে গুনগুন গুনগুন। না না, জোরে করলে লাভ বেশি। পিমড়ে, টিকটিকি, গিরগিটি, ব্যাঙ, মশা, মাছি, যত ওই কীট পতঙ্গরা শুনলে উদ্ধার হবে, কিন্তু জোরে করলে আবার ঝামেলা আছে। কেন? আস্তে। হিন্দুদের চরম শত্রু তো হিন্দুরা। পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে, আমার মেয়ে পড়ছে, গুনগুন করে করবেন, তাতেও লাভ। মজাটা কোথায় জানেন? দেখে খাও, না দেখে খাও, চোখ চেয়ে খাও, চোখ বন্ধ করে খাও, আলোতে খাও, অন্ধকারে খাও, শুয়ে খাও, বসে খাও, হেসে খাও, কেঁদে খাও। নিম পাতা যেভাবে খাবেন যেমন তিতো লাগে, হরিনাম যেভাবে বলবেন তাতেই কাজ হবে। জয় গৌর হরিবল। হরিবল। আমি বলছি না, চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখছে, হেলায় শ্রদ্ধায় যে বা লয়নি তায়ের নাম, তার কাছে বিকাই তারে দেখাই যুগল রাধেশ্যাম। মন্ত্রী মহারাজ সবাই দান পেয়ে গেছে তো? আমি এবার দানব্রত যজ্ঞ শেষ করব। ও মায়েরা কিছু মনে করবেন না, অতি দর্পে হত, অতি মানে চ কৌরবা, অতি দানে বলি হতো, অতি কোনো কিছুই। রাজার মনে অহংকার চলে এলো, এত দান করেছি, বাপরে বাপ। কিঙ্কুলেন বিশালেন গুণহীন স্ত্রী জনরা অকুলীন শাস্তজ্ঞ দৈব তৈরপি পূজ্যতি। বোঝা গেল? কঠিন শব্দ, দেবনাগরী বললাম তো একটু কষ্ট হলো। কিঙ্কুলেন বিশালেন গুণহীন স্ত্রী জনরা, বিশাল বংশে জন্মগ্রহণ করেছে, চ্যাটার্জি বাড়ির ছেলে, আর সন্ধ্যের পরেই রাস্তা দেখতে পায় না। কিছু বুঝলে লাভ কি হবে? কিঙ্কুলেন বিশালেন গুণহীন স্ত্রী জনারা অকুলীন শাস্তজ্ঞ, মুচির ঘরে জন্মেছে কিন্তু শাস্তজ্ঞ। দৈব তৈরপি পূজ্যতে, দেবতারাও তার পূজা করে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। রাজা তুলসী পাতা গঙ্গা জল হাতে নিয়েছে। এইবার দানব্রত যজ্ঞ শেষ করে রাজা তবে জল স্পর্শ করবে। মন্ত্রী বললেন, মহারাজ একবার জেনে নিন কেউ বাকি আছে কিনা। রাজা চন্দ্রকান্ত বললেন, হ্যাঁ গো প্রজাগণ, সকাল থেকে দানব্রত যজ্ঞ চলছে, কেউ কি দান পেতে বাকি আছো? আমি আছি গো মহারাজ, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি, বাকি আছি। মন্ত্রী কে বলছে বাকি আছি? আসছি মহারাজ। এইবার মজাটা দেখো। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, আমি
আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, এখনো বাকি আছে। আমি এখনো বাকি আছি। বলি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, তোমার দান গ্রহণের অভিলাষী, আমায় দান করো রাজা, গ্রহণের অভিলাষী। আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছে। আমি এখনো বাকি আছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ৮০ মণ দুধে ১ ফোঁটা গোছনা পড়ে গেল। কিরকম হলো? বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনের পড়েই যাবে বাদ। এই যে এত মহৎ হরিবাস আর মহাযজ্ঞ চলছে, যদি বিন্দুমাত্র কোনো বৈষ্ণব চরণে অপরাধ হয়ে যায় তাহলে সব জলে। এটা মাথায় রাখবেন, সবার কাছে অনুরোধ করব, এইটা সব সময় বিচার করে চলতে হবে। নারদ মুনিকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত কেন? দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার। রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার? কি সাধ্য তোমার? মন্ত্রে মহারাজ আয় এদিকে, দেখি দেখি দেখি, আয়, দেখি। এই হাসির কি আছে? মায়েরা এরকম করেননি কেন? কেন গো? তো है मैं गले से लगा लूं, लगे ना किसी का नजर, मन में छुपाऊं। धूप जगत है, ममता है छाया, क्या करे जसोदा मैया। मैया रे बड़ा नट घटो है रे। ढूंढते रे अखिया उसे कहुओ, जाने कहाँ छुप गया नंद किशोर। उड़ गया ऐसे जैसे पुरवैया, क्या करी यशोदा मैया। মা যশোমতি পেট ভর্তি করে খাইয়ে দেয়া, বাচ্চাদের খাইয়ে দিলে আর চিন্তা নেই, ওইবার উঠোনে খেলবে। এই কানাই, হ্যাঁ এদিকে ধানগুলো রোদে রইল, লক্ষ্য রাখি, যা বলবে সব হুঁ। আঙ্গিনার মাঝে আমার খেলা কর বাপে কানাই, খেলা কর বাপ কানা। কেদো না রে মনি আমার, রন্ধন করতে যাই। আমি রন্ধন করতে যাই। এত বলি যশোমতি অতি ব্যস্ত হয়ে, অতি ব্যস্ত হয়ে রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে। অতি কৌতূহলে। ও মায়েরা, বাচ্চার স্বভাব, মা চলে গেছে, হামাগুড়ি দিয়ে ধানের মাঝখানে গিয়ে বসেছে। ধানের মাঝখানে বসে ওই 2 মুঠ করে ধান তুলছে আর মাথার ওপর ফেক দিচ্ছে। কি মজা লাগছে, বৃষ্টি পড়ছে, বুঝলেন না? বৃষ্টি পড়ছে, ও ধান ফেক দিচ্ছে। ঠিক এমতো সময় নন্দ মহারাজের বাড়ির ধারেই তো রাস্তা, রাস্তার ওপর দিয়ে একজন ওই হকার্স যাচ্ছিল। হকার্স বোঝেন তো? পানিপুরি, পপকর্ন, তারপর ওই যে তুলোর মতো দেখতে বলো না, হাওয়ার মিঠাই, যেটাকে দিল্লি কা লাড্ডু বলে, ওইগুলো বেচতে আসে না। তা এক ভদ্র মহিলা ফল বিক্রি করতে যাচ্ছিল ওই রাস্তা দিয়ে। বৈষ্ণব কবি কলম দিলেন, কি লিখলেন? আরে একদিন মধু
মথুরা, ও মথুরা হইতে হরিব ওরে ওরে ফল লইয়া আয়া আয়া আচো ও ভিতে আহারে আরে একদিন মথুরা, ও মথুরা হইতে ওরে আরে ফল লইয়া আয়া আয়া আচো ও বিতে বলিয়াইলা সে হো ও আহারে হে এ ওরে ওরে আইলা সে হো ফল বেচি বা আয়া আয়া আরে এ এ এ তোরা কে কি নেবে কে কি নিবি রে আয়ে আয়ে কে কি কে কি নিবি কে কি নিবি রে তোরা কে কি কে কি নিবি কে কি নিবি রে পাকা মিঠা পাকা পাকা মিঠা ফল আছে রে তোরা কে কি নিবি কে কি নিবি 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 রে পাকা মিঠা পাকা মিঠা মিঠা ফল আছে রে তোরা কে কি নিবি কে কি নিবি রে তোরা কে কি নিবি কে কি নিবি রে তোরা কে কি নিবি রে তোরা কে কি নিবি
কে কে নেবে রে তোরা কে নেবে, কে নেবে তোরা কে নেবে, কে কে নেবে রে তোরা কে নেবে, কে নেবে রে তোরা কে কে নেবে। কে কে নেবি রে নেবি রে আরে একদিন মথুরা তাহলে উঠোনে কে খেলা করছে? কৃষ্ণ। আর রাস্তা দিয়েও হাঁকতে হাঁকতে যাচ্ছে। ফল নেবে নাকি গো? ফল একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে আইলা সে হো, আইলা সে হো আইলা সে হো, আইলা সে হো ফল বেচিবারে আইলা সে হো ফল বেচিবারে আইলা সে হো ফল বেচিবারে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ও তো ডাক দিয়েছে ফল নেবে নাকি গো? ফল ফল লে হো, ফল লে হো, ডাকে পুন পুন সে হো। ফল লে গো ফল লে হো ডাকে পুন উনো সে হো নামাইলো নন্দের মন্দিরে আহা মরি রে নামাইছে হো পরে নেবে এ রে আহা মরি রে আইলা সে হো ফল বেচিবা আরে আস্তে 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 ফল লেহো ডাকে পুনো পুনো সেহ। ওমা, যারা বিক্রি করে তারা ঠিক জানে কোন জায়গাটায় নাবালে বিক্রি হবে। কি দোকানদার ঠিক জানে এই জায়গাটায় নাবালেই বিক্রি হয়ে যাবে। যেই নন্দ মহারাজের বাড়ির সামনে নামিয়েছে, ব্যাস শুনি ব্রজ শিশুধায় ফল কিনে কিনে খায়। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। কীর্তনে আঙ্গিকে এই তালগুলি খুব ছোট ছোট কিন্তু শুনতে মধুর লাগে। দেখুন, এই গানটিকে বলা হয় ছোট দোঠুকি। শুনি ব্রজ শিশুধায় ফল কিনে কিনে খায়। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে রে। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষ রে। দু হাতে দুই মুটকি ধান, গুটি গুটি রাঙা পায় উঠি হরি চলি যায়। গুটি গুটি রাঙা পায় উঠি হরি চলি যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। পাতে পাতে ফল হারিণীর কাছে
কাছে গো, হাত পাতে ফল ঘানিনীর কাছে কাছে গো। বলে একটা ফল দাও না, একটা ফল দাও না, একটা ফল দাও না, আমায় একটা ফল দাও না। পরথিদে লেগেছে গো, একটা ফল দাও না। আমার বড় ক্ষুধা লেগেছে গো, আমি ক্ষুধার জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা লেগেছে গো, হরি হরি। আর জ্বালা সইতে নারী, আমার বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না, একটা ফল দাও না। ও মাইরা, এটা মেনে নেওয়া যাবে তো? যিনি জগতের ভগবান, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, ভগবান যে সে হতে পারবে না? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য সিও বৈরাগ্যাং, ছটা গুণকে যে জয় করতে পেরেছে সে হয়েছে ভগবান। শুধু তাই নয়, গুণেতেও অনেক বেশি। মানুষের গুণ কতগুলো হয়? 10টা ভালো গুণ নাকি? 15টা হোক, 20টা হোক, 30টা হোক, মানুষের গুণ কতগুলো? দেখতে ভালো, হাসি ভালো, চোখ ভালো, নাক ভালো, কথা ভালো, শিক্ষায় ভালো, সোশ্যাল কাজে ভালো, পরিচিতি ভালো, লোকের কথা শোনে ভালো, কথা বলে ভালো, হাসে ভালো, খায় ভালো। এখন ভালো 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 করতে গেলে মানুষের গুণ কতগুলো ভালো হতে পারে বাবা? 30টা না তারও বেশি হবে? আচ্ছা বেশি করে দিই, 50টা। মানুষের গুণ 50টা, দেবতাদের গুণ 55টা, নারায়ণের গুণ 60টা, এর উপরে আর কেউ নেই। একমাত্র কৃষ্ণের গুণ হলো 64টা। বোঝা গেল? তাহলে গুণের সাগর সেই কৃষ্ণ সামান্য একটা ফল বালির কাছে গিয়ে হাত পেতে ফল ভিক্ষা চাইছে, এটা মেনে নেওয়া যাবে? এর ব্যাখ্যা কোথায় পাবেন? রাধা বিনোদ গোস্বামীর ভাগবতে 22 খণ্ড। জীবনে যদি গ্রন্থ পড়ার কারো ইচ্ছা হয়, আমি হাত জোড়ো করে বলবো, যাদের এখনো বয়স আছে, ইয়াং লাইফ আছে, গ্রন্থ পড়বেন বলে ভাবছেন, 2টো গ্রন্থ জীবনে সঞ্চয় করে নেবেন, আর কোনো কিছু পড়ার দরকার নেই। রাধা গোবিন্দনাথের 6 খণ্ড চৈতন্য চরিতামৃত আর রাধা বিনোদ গোস্বামীর 22 খণ্ড ভাগবত। তার জীবনে আর কিছু পড়তে লাগবে না, সব পড়া হয়ে যাবে। আঠেরো পুরাণের শ্রেষ্ঠ পুরাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবতামৃত। সেইখানে রাধা বিনোদ গোস্বামীজি লিখছেন, স্বয়ং ভগবান হয়েও সামান্য একজন ফলবালির কাছে হাত পাচ্ছে, এটা কেমন দেখায়নি? কত যোগী, কত মুনি, কত ঋষি, কত সাধু ভগবানকে খাওয়াবার জন্য দিনরাত কাঁদছে। কাঁদছে না মা? আমার মায়েরা কত কিছু রান্না করে, ক্ষীরের পায়েস, ভালো ভালো খাবার রান্না করে ভগবানকে দেয়, খাও খাও খাও, খায়। আর সামান্য একটা ফল খাবার জন্য ওইভাবে হাত পাতবে কেন? পূর্বের প্রতিশ্রুতি করিতে পূরণ, করিতে পুরন, হাত পাতি ফল মাগে ও যদু নন্দ, ও যদু নন্দ। পূর্বের প্রতিশ্রুতি, কার প্রতিশ্রুতি, কিসের প্রতিশ্রুতি? একটু ধৈর্য ধরে বসুন, আমি বলে দিচ্ছি। চন্দ্রকান্ত নামে এক ধার্মিক রাজন, চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজন, চন্দ বংশের রাজা প্রজার জীবন, ছন্দ বংশের
প্রজার জীবন। ও মায়েরা, কোটি কোটি শ্রী চৈতন্য ছিল যে, প্রভু শ্রীনিবাস হইলা সে, শ্রী আচার্য হলো শ্যামানন্দ। ওগো শ্রী আচার্য হলো শ্যামানন্দ। নিত্যানন্দ যারে কয়, ঠাকুর নরোত্তম সেই হয়। প্রভু নিত্যানন্দ যারে কয়, ঠাকুর নরোত্তম সেই ঘোর কলি জীবে, এই কলি জীবে দেবাতে আনন্দ। ঘর কলি জীবে দিয়াতে আনন্দ। তাহলে নিত্যানন্দ প্রভুর আবেশ অবতার ঠাকুর নরোত্তম দাস, তিনি বললেন, যদি কোনো ব্যক্তি গৌর কথা না শোনে, তার ব্রজলীলা শুনবার অধিকার নাই। যদি কোনো ব্যক্তি নবদ্বীপ দর্শন না করে, তার বৃন্দাবনে যাবার অধিকার জন্মায় না। তাহলে গৌরচন্দ্রিকা শুনতেই হবে, তাই তো? কেন? ও মায়েরা, ওই আগেকার দিনে পাতকুয়া ছিল, পাতকুয়া, যাকে বীরভূমের ভাষায় বলা হয় ইদারা, ছিল না বড় বড়? ওই বালতি দিয়ে আর দড়ি বেঁধে জল তোলা হতো। রাধা গোবিন্দ লীলাটি হচ্ছে একটি রসের ইদারা, পাতকুয়া। এই রস আস্বাদন করতে গেলে নিত্যানন্দ রূপ বালতি আর গৌর রূপ দড়িটাকে হাতে ধরতে, তাই গৌর হরিব এক মুখে কে কা, এক মুখে কি আমি এক বদনে বলবো কত, আমি এক বদনে বলবো কত। কেন কোটি বদন আমায় দিলে না বিধি, কেন কোটি বদন আমায় দিলে না বিধি। এক মুখে কে কা, এক মুখে কি ও ও ও হে গে গে, নিতাই গৌর হরি হরি হরিবল হরিবল হরিবল। ও এক মুখে কি কি কামা গোড়া চাঁদের লীলা আহা মরি মরি ভাবেন দেশে গোবর করে আমার এক ওগো এক মুখে কি
অহ অহে বলি প্রভুর আমারে পুরা মাবলি লীলা আয়া 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 ও কি ব্রজ ভাবে ও দায় ও লামারে আহা মোরি একো মুখে মরি আ আ আয়াগারে এ গোডায় আমার কে না ভাবে কি না ভাবে ও দয় হলো গো আগামরি আরে অমরে গোরা কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে মরে আগারে গোরা কেনা ভাবে কিনা ভাবে উদয় হলো রে আগামরি আরে মরে রে গোরা কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো গো অমরে আরে অমরে মরিয়া আগা মরি রে ও কি আগা মরি রে এক মুখে কি করিয়া তাই গৌরী হরি হরি ও কি আগা মরি রে এক মুখে কি আরে হামাগুড়ি রে আ রঙ্গে আরে কি বাগামা আমাগরি দিয়া রঙ্গে আরে দিবা আমাগরে দিয়া রঙ্গে আরে কি বাগামা গোরে দিয়া রঙ্গে আরে কি বাগামা আমাগরে দিয়া রঙ্গে আরে কি বাগামা আমাগরে দিয়া রঙ্গে এ এ চলে সচির বালা বলি এক মুখে হরিব কি
সজনী রে সজনী রে আমি একে মুখে এক মুখে কি কহব আমার গোরা চাঁদের লীলা আরে ও ও এক মুখে কে সজনী রে এক মুখে কি কহব গৌরা আমার গোরা চাঁদে লীলা বলি হামাগুড়ি দিয়া রঙ্গে হেই হামাগুড়ি দিয়া রঙ্গে হরিব চলে ওগো চলে সচি বালা সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে ওগো সেই তো এসেছে ওগো বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে ওই বৃন্দাবনের ননী চোরা সেই তো এসেছে বলি বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে ওগো বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে বলি মা যশোদার নয়ন তারা সেই তো এসেছে ওই মা যশোদার নয়ন তারা ওরে কলিযুগে সোনার গোড়া মা যশোদার নয়ন তারা কলিযুগে সোনার গোড়া মা যশোদার নয়ন তারা যুগে সোনার গোরা মা যশোদার নয়ন তারা যুগে সোনার গোরা মা যশোদার নয়ন তারা যুগে সোনার গোরা মা যশোদার নয়ন তারা ওগো সেই তো এসেছে